দাঁড়া ভাই দাঁড়া, যাচ্ছি দাঁড়া। চাকা কিছু লাগাও, ভাই কাট দি দাও, কাট দি দাও। মুকুলদা কত দূর? এই যে উনুনে কয়লা বার করছি। কি বলবো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল ভর্তি বেরোয়নি, আজকে ভর্তি বেরিয়েছি 11টার পরে। তা আজকে বাজারে গিয়ে এই সাইজের মানে এক হাত লম্বা পাকা জিওল মাছ কিনে নিয়ে এসেছি। জিওল মাছ নিয়ে এসছো? পাকা জিওল, শুধু জিওল না, মানে 2-4 বছরের পুরনো জিনিস। তবে কিন্তু জিওল মাছ পাতলা ঝোল করবে। পাতলা করো না মুকুলদা, জিওল মাছের মাংস দিয়ে রান্না করো, কারণ ওই মাছটা মাংস থেকে কোথাও কম যায় না, বুঝলে? ঠিক দামি মাছ। তুমি কয়লাগুলো তোলো, আমি এই জায়গাটাতে সুন্দর করে জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর রান্না বান্নায় বসো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। আর সত্যি কথা বলতে কি, ডাইরেক্ট আমরা পুরো মামার বাড়ি গেছিলাম। মামার বাড়ি ছাদ ঢালায় 2 দিন পরেই দেখি সেই ছাদের উপরে মিস্ত্রিরা পাটা মারছে, আর মামা শুধু এপার ওপার করছে, আনন্দ করছে আর কি। মানে খুবই ব্যস্ত, ওই জন্য আসলো না, আসতে পারেনি। তা ঠিক আছে, পরে ভিডিওতে তোমরা দেখতেই পাবে মামার বাড়ির ছাদ ঢালাই ভিডিও। তো যাই হোক, আজকে 3 জন মিলে মজা করবো, এনজয় করবো, আর ফাটিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে। কি মুকুলদা, তাই তো? একদম। চলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কেমন ঠান্ডা বলো তো জায়গাতে? বটতলার নিচে ঠান্ডা তো অবশ্যই হবে। তো গরমের দিন আসলো, আর আসল মজাতেই বটতলাতেই হবে। সত্যি দারুণ ঠান্ডা। ওই জায়গাটা সেটি একদম পরিষ্কার করে দিচ্ছি। বাস বাস, ঠিক আছে, বাস। বিজু ভাই, মাটি লাগাও দিছে। যাই যাই। কাঠটা যখন ভিজে ছিল, প্রথম চরচর করে ফাটছিল, আর যত দিন যাচ্ছে শুকনো হচ্ছে, আর অত সহজে ফাটা যাচ্ছে না। বাস বাস, যা ফেলে দিয়েছি এতেই আমাদের হয়ে যাবে। মুকুল দেখো, ওদিকে দোকান করে দিই। কত দূর ভাই তোর? হ্যাঁ জলদি, তোমার ডিসি আর করাই 2 জায়গাতে করে দাও। হ্যাঁ, বাস কমপ্লিট, আমার কাঠটা কমপ্লিট। ফাটিয়ে মজা হচ্ছে, ফাটিয়ে এই যে। হ্যাঁ, করে কড়াইটা দাও আমার কাছে। একসঙ্গে কড়াইটা মাখিয়ে দাও। এই তো কাজ আমার ঝড়ের গতিতে চলছে। মাটি মাখিয়ে দিয়েছে, এখন ভাত চাপাবো, তারপরে মুকুলদা মাছ কাটতে যাবে, আর তারপরে মাছের রান্না। ও জমে ক্ষীর। তুমি বললে এখন আগুন ধরাতে পারো না? দাঁড়াও ঠিক ধরে যাবে। দেখো ছোট ছোট কাঠগুলো নিয়ে এলে। দেখি। হ্যাঁ বলো। বন্ধুর ভাই, এই তো চলছে কাজ। রসুন, আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ লাগবে না? আর পেঁয়াজও লাগবে। রসুন আদা একসঙ্গে বেটে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর পেঁয়াজ কুচি দেবে, আর আলু সামান্য, বেশ ঠিক আছে? কি বলবো, আলুটা তুমি কাজ ভাগ করে নিয়েছি। এদিকে ভাত রান্না করে ফ্যান ঝরিয়ে দেবো আমি। বিকি ভাই দায়িত্ব দিলাম আদা রসুন ছুলে পেঁয়াজ কেটে একদম বাটাবাটি করে রেডি করে দেওয়া। আর মুকুলবাবু দায়িত্ব নিয়েছে আমি মাছগুলোকে কেটে একদম রেডি করে দেবো।
তা চলো তোমাদের মাছগুলোকে দেখাই। এদিকে তো আর আমার থাকা লাগবে না, কারণ এই যে মোটা মোটা কটা কাঠ ভরে দিই। ভাই এদিকে তুমি লক্ষ্য রেখো, বেশ, তুমি উত্তরেগুলো যাও। সামলেও। আর আমি আর মুকুলদা চললাম মাছ কাটতে। যাও। চলো চলো তোমাদেরও দেখাই। একদম হলুদ পাকা পাকা জিওল মাছ, না দেখলে বিশ্বাস করবে না তোমরা, এতটাই সাইজ, এরকম সাইজ জিওলের। এটা সেই সাইজ। হ্যাঁ সত্যি বন্ধুরা, জিওল মাছের সাইজটা দেখুন শুধু, একদম তাজা। হ্যাঁ তাজা। মানে বুঝতে পারছি সাইজটা বন্ধু কতটা মোটা। ইলামবাজার মার্কেটে 1200 টাকা কেজি। ওরে বাবা, সত্যি ভাই, মানে বেশ কটা কপিস ছিল, তার মধ্যে বেছে 3 পিস নিয়ে এসেছি। আর মন মতো একদম সলিড সাইজ, 3টে মাছে 700 গ্রাম ওজন। একদম হলুদ পাকা জিওল, শুধু সাইজটা দেখুন বন্ধুরা। বাবারে কি সাইজ, কি সাইজ ভাই, সাইজ দেখেছিস কেমন? এবি এবি সলিড সাইজ। এবি এবি। আরেকবার দেখাই। এটা হচ্ছে কি সাপের মতো, যদি চাপা দিয়ে দেয় তাহলে তুমি বুঝতে পারবে। আমি কি একবার ধরে দেখবো, ট্রাই করবো। ট্রাই করে দেখি। এ বাবা ঘুরে আসছে, দিই না বাবা। সলিড সাইজ, সলিড সাইজ। এর টেস্ট হবে অন্যরকম, বুঝলে? যে এমনি করে ধরে যে দেখাবো সেই লেভেল, উপায় নাই। এই দেখো বন্ধু দেখাচ্ছে, এই যে এইভাবে ধরতে হবে। এই দেখো সাপের মতো। এই দেখো আরেকটা, এই সলিড সাইজ। এই সত্যি একদম একদম সাপের মতো পাকা পাকা, একদম হলুদ যদি পাকা। একবার ঘুরে দেয় তাহলে তুমি বুঝবে। সেটা বুঝতেই পারছি। আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি যাতে দেয় তোমাকে। হ্যাঁ নড়বে না। না না না, এই মাছ নিয়ে কোনো আর কি করো না, রেখে দাও রেখে দাও রেখে দাও। লবণ দিয়ে জিওল মাছটাকে প্রথম মেরে নিলাম, কারণ নাহলে জীবন্ত থাকলে পরে আমার কাঁটায় যদি মেরে দেয় আমি এখন 7 দিন উঠতে পারবো না। তো এই যে বড় বড় পাকা জিওল, এত বড় জিওল হয় না, মানে আমি চোখে দেখি না আর কি, হয় চোখে দেখি না। তো এখন কেটে নেবো করো পিস বাবু, মিডিয়াম পিস। মিডিয়াম পিস। ঠিক আছে, পিসটা দেখো। একটু পারো, বাস এই। সুন্দর। আচ্ছা, জিওল মাছ আসলে ডাক্তারও বলে মাগুর জিওল এইসব মাছের মানে প্রচুর উপকারী। রুগীদের মাছ আর হ্যাঁ, কি। রুগীদের মাছ। এরকম আবার কাটো। তা যে পুকুরে ছিল বহুত পুরনো পুকুরই বটে, অনেকদিন পর পুকুরে মেরেছে। একটা মাছ দেখো কতগুলা পিস হচ্ছে। তা হচ্ছে, হ্যাঁ করো। এই পিসটা একটু বড় করে দাম কুলদা। এটা একটু বড় করে দিন না। হ্যাঁ, তো বাকি লেগে থাক। সুন্দর। একটু কেটে দিই। আর লেগে একটু বেশি করে কেটে দাও, একটু বাড়ি কাটো। হ্যাঁ, তাহলে একটা মাছ 6 পিস হয়ে গেল, একটা জিওল মাছের 6 পিস। মাথা বাদে। মানে এখানে বোঝা যাচ্ছে যে মাছটা কেমন, কি তাই তো? একদম বড় মাছ দেখছো না, পাকা জিওল। এটা এই মাছ পাওয়া যায় না গো। আমাদের ভাগ্য খুবই ভালো যে এরকম জিওল পেয়েছি। বাবু মাছ কাটতে এসেছে প্রায় 2 ঘন্টা আগে, আরে কোনো কাটা হয়নি। মাছটা দেখো, ভয়ের ব্যাপার আছে ভাই। হ্যাঁ, এত ভয় করলে হবে? সামান্য তো মাছ। এই কাঠগুলো আজকে নিয়ে যাই। মাছই খাওয়াবে না তাহলে? সামান্যই তো মাছ, আর তো কিছু না। সুন্দর পিস, একদম এক মাপ। জিওল মাছের দিকি ভাই দুখানা আলু ছুলে পুরো রেডি করে রেখেছে। তুমি আমাকে বলছো
আদা রসুন বেটে পেঁয়াজ মিয়াজ কেটে সব রেডি করে রাখতে আমি সব কিছু করে দিই। বাস বাস। আর হ্যাঁ বন্ধুরা, এতদিন তো বেশ মজা মজা আলু কাটতাম, নতুন আলু ছোড়ার কোনো ব্যাপার ছিল না, ধরতাম আর পিস করতাম। কিন্তু আলু কিন্তু এখন নতুন নেই, বয়স্ক হয়ে গেছে, ওই জন্য আলুর ছাল ছাড়াতে হচ্ছে। এবার আমি মাছের আলু পিস করে নেবো। ভাই পিস কি পুরো লম্বা লম্বা করবো? যা ভালো হয় করো, যা মাছের ভালো আলু তো? করবো তো, মাছের আলু তো। লম্বা লম্বাই করো না গোল গোল করবে? দাঁড়া আমি করে দিচ্ছি, দাঁড়া। আজ একটু অন্য স্টাইলে, বুঝলি ভাই? চার কোনা করো। এরকম এরকম গোল গোল ও গোল 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 পিস, এই এরকম। এটা আলাদা স্টাইলের পিস। এটা রিজেক্ট। বাস বাস বাস, এই হচ্ছে পিস, একদম এক সাইজের পিস। তেল গরম করে মুকুলবাবু বসে পড়েছে মাছ ভাজবে বলে। তোমার দায়িত্ব মাছ ভাজা, আচ্ছা, আর আমার দায়িত্ব হচ্ছে রান্না রান্না করা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মাছটা নাও মাছ ভাজো। ভেজে কমপ্লিট করে দিই। 3 পিস মাছে 15 পিস বেরিয়েছে বন্ধুরা, 15 পিস। তো এই যে তেল গরম হয়ে গেছে। বিগ সাইজ জিওল মাছ ভেজে নেবো এখন। জিওলা ফুটে নাকি গো? মুকুলদা সাবধানে কিন্তু, সাবধান মানে যা ফুটলো আমি তো 10 হাত দূরে চলে গেলাম। কোনো ফুটছে দেখো। এগুলো পাকা মাছ না, হলুদ তেল পড়ে গেছে না মাছে, ওই জন্য ফুটছে, বুঝলে? এই দেখো বাবার হয়েছে? হ্যাঁ ভাই, বেশ তোলো। খুব কষ্ট করে মাছটা ভাজলাম, কারণ এই দেখো গোটা গায়ে দেখো তেল ছিটি ছিটি বাহ, পেয়েছে। তা তোমাদের হেলমেট কোথায় ছিল? আরে হেলমেট দিই নাই। দাও নাই? না, ব্যাস, এই দেখো এখনো ফুটছে। জিওল মাছ খাওয়া নয়, একটু কষ্টও করতে হবে। খেতে যেরকম স্বাদ, কষ্ট তো করতেই হবে, তাই না? ভাই উনুনটা একটু জাল দাও তো। দাঁড়াও, আর একবার দেবো, এক খোলাই দিয়েছি, আর এক খোলা দিলে একসাথে দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, একটু তেলটা হিট করে নাও। লোকে হেলমেট, এই যে আমার হেলমেট এটা। দাঁড়াও, রেডি? দাঁড়াও আমি সরি আগে। ছাড়ো ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। হয়েছে? আরে ভাই দাও দাও দাও। ঠিক আছে। বাবারে, আমার হাতগুলো দেখেছো কি করেছে? কোনো ভয় নেই, নাও। তেল পেয়ে পেয়ে গোটায় দেখো ফুটে দিচ্ছে। কোনো ভয় নেই। এবার কমপ্লিট আমরা। একটু ভাজা হলে পরে শান্তি। খুব ভয়ের কাজ মনে হচ্ছে এটা। দেখি হ্যাঁ, ফোড়ন দে ভাই, নাও। মাছ ভাজা তেলেই ফোড়ন দেবো। তুই কি কি নিচে একবার বলে দাও। মুকুল ধরো, দাও, গোটা জিরে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, আর এই যে তোমার তেজপাতা দিলাম। তেজপাতা। এই না, বাস বাস, ঠিক আছে? কেন? এবারে পেঁয়াজ দাও নাকি? দাও দাও। ফোড়নটা সুন্দর করে রেডি হলেই ফোড়ন রেডি টেস্ট হয়ে হবে। গেছে। হ্যাঁ, এবার Ready? পেঁয়াজটা দিয়ে দাও। ফোড়ন রেডি, এখন দেবো পেঁয়াজ। বাহ বাহ বাহ, আর ভয় নাই। ভাই না তো? না না, চলো পেঁয়াজ দিয়ে দিলাম, ধরো দাও। আজকে রান্নার 3 জনের হাত লাগাবো, বুঝলে? ঠিক আছে। একটু লবণ দিয়ে দেবো এখনই? দিয়ে দাও লবণ একটু। বেশ, আমি নিয়ে আসি। লবণ নিয়ে আসো, যাবো। এই তো আছে, তাহলে পেঁয়াজে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। নাও, লাগবে একটু? একটু লাগবে। নাও, দাও। মানে ফোড়নটা যখন একটু ভালো করে পড়ে না, ওর যে সেন্টটা আসে, ফ্লেভারটা বেরোয় আলাদা। দারুণ লাগে বলো। পেঁয়াজ রেডি হয়ে গেছে, এখন আদা বাটা রসুন বাটা, সঙ্গে কাঁচা টমেটো, এই সরি কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। না, কাঁচা লঙ্কা কি আর দুটো ছেড়ে দেবো? দিলে দিতে পারো, কাঁচা লঙ্কা ঝাল কোনো অসুবিধা নাই। না থাকতে আমি বলতাম বেশি ঝাল খাবো না, শুকনো লঙ্কা আছে, দরকার পড়ে শুকনো লঙ্কা নিয়ে খাবো। কিছু মশলা দেবো, লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ জিরে গুঁড়ো,
তো জিরে গুঁড়ো একটু বেশি হয়ে গেছে, জিরে গুঁড়োটা একটু কমিয়ে দাও। ঠিক আছে, ব্যাস ব্যাস, হলুদ আর লবণ দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ এগুলো একটু দিয়ে দাও। নাও, ঠিক আছে। তাহলে মোটামুটি মশলা কাজ হয়ে গেল, মশলার কাজ হয়ে গেছে। সুন্দর করে কষাও, তবে ভালো করে মশলাটাকে তেলে কষাবে নাকি? রেডি করতে হবে। মশলা আমাদের এদিকে সুন্দর কষানো চলছে, এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো গোল গোল। তাই নাও, আজকে আলু তো গোল গোল কেন? আজকে অন্য স্টাইলে হচ্ছে সব কিছু। আচ্ছা আচ্ছা। তাই নাও, এবার আলুর সাথে মশলা দিয়ে ভালো করে কষাও তো। মশলা দ্বারা এখন অনেক কষাতে হবে, কারণ জিওল মাছ ভালো করে রান্না করতে হবে। আজকে রান্নাটা সত্যি করে একটু অন্য স্টাইলের রান্না। এত সুন্দর কষিয়েছি মশলাটাকে, মানে জিওল মাছ খেলেই ভুলা যাবে না আর কি। বাহ, আর আলু পিসগুলো আবার পাকা আজকে- জিওলের রান্না মুখে লেগে হ্যাঁ। থাকবে কি? আর আলুগুলো আজকে চপের মতন বেশ গোল গোল করা হয়েছে। তো জল দেবে কখন? আর জল দেবো, এবারে জল দেবো পরিমাণ মতো। এখন ঝোল দিয়ে দেবো। আচ্ছা কতটা দেবো বলবে তুমি? হ্যাঁ, দাও দাও দাও, পরিমাণ মতো দাও। পাতলা ঝোল না একটু বেশ ওটা গায়ে গায়ে লেগে থাকবে? হ্যাঁ হ্যাঁ, গায়ে 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 গায়ে। গায়ে গায়ে তো তাহলে বেশ। কি এখনো কি হয়নি? ভাই তুমি ভাজা মাছটা দিয়ে দাও। কোথায় রেখেছো? এসে এসে দেখো, তা খুব বেশি ঝোল করবো না, একটু চাপ চাপ খাবো, তার জন্য একটু চাপ চাপ হবে কিন্তু। সব দিয়ে দেবো? দাও মাছ দাও, ঝোল সুন্দর ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দাও আস্তে, এক পিছনে পার উপর না হয়। বাহ, তো দাও ধরো, দাও। একদম গামাকা গামাকা হবে, বাম্পার হবে। সলিড হবে, বুঝতে পারলে তো? মাছ দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। ওরে বাবারে, বাবারে একদম তো চাপ হয়ে যাচ্ছে বন্ধুরা, এর থেকে কমানো যাবে না, তাহলে ভাতে আর ঝোল পাবো না। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিই। আরে বাবা, পড়ছে কই, প্যাকেটটা কাটা হয় না, ঠিক আছে? হ্যাঁ, বাস 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 বাস, এবার সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কি ভাই, হ্যাঁ নুরি নুরি, বেশ, নিয়ে যাচ্ছি। নিয়ে আসো নিয়ে আসো। শিং মাছের ঝোল একদম রেডি, এখন নামালেই হয়। কই আনো? দাও দাও, নামিয়ে দেবো। রান্না বান্না শেষে কিন্তু একদম তিনজন মিলে বসে পড়েছি, আর সবার কিন্তু 3 পিস করে মাছ। 3 পিস করে মাছ কেন হবে না? 3টে মাছে মাছে কতগুলা পিস হয়েছে দেখো। 15 পিস, হুম, তা 3 পিস করে মাছ নিয়েছি, 3 4 12 পিস, আরও 3 পিস এক্সট্রা আছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া শুরু করছি, যার আগে মাছ শেষ হবে সে আবার মাছ নেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তাহলে ভাত বাদিয়াকে মাছটাই খেতে শুরু করতে মনে হচ্ছে। শুরু করে দাও। আমি তো সব ভাত মাখিয়ে নিয়েছি। শুরু করলাম। রান্না কেমন হয়েছে আমাকে একটু রেজাল্টটা দাও। ফাটাফাটি। দাঁড়াও আমি খাই। অবশ্য রান্নাটা আজকে মুকুলদাই করেছে। না আমি হুম। করেছি বলে দারুণ। বলছি না, জিওল মাছের যে মাছটা এত সুন্দর করে রান্না করা হয়েছে, টেস্ট অটোমেটিকই পেয়ে যাবে তোমরা। দেখি তো একটু মুখে দিয়ে, তাহলেই তো বুঝতে পারবো। আগে মাছটা খাই একটু। আমি আগে আলুটা খাই। সত্যি লবণ নেবে? সামান্য একটু লবণ লাগবে। ঝোলে কি টেস্ট হয়েছে বন্ধুরা, অসাধারণ টেস্ট। আলুটা কিন্তু বাম্পার সিদ্ধ হয়েছে। আলু আলু হবে সেদ্ধ ভাই। হয়েছে, রান্নাটা কেমন হয়েছে বলো আগে। দারুণ দারুণ। ঝোলে ঝালটাও যেমনি, নুন লবণটাও ঝাল তেমনি, হুম আর সলিড টেস্ট হচ্ছে বন্ধুরা এক কথায়। আর জিওল মাছের হুম, মানে যে কোনো সবজি জিওল মাছ দিয়ে রান্না করবেন টেস্ট আলাদা। মাছটা খেয়ে দেখো, মানে পাকা মাছ এত সুন্দর স্বাদ। বেশ দেখি। মাছের কালারটা দেখুন বন্ধুরা, এদিকে আসুন ক্যামেরাম্যান,
এই দেখো মাছের কালারটা দেখো একদম, উফ সত্যি এটা দিয়ে বড় করে এক গাল ধরতে হবে। আমি ভাতটা পরে খাবো, একদম মাছটা খাই। না আমি আলু নিয়ে নিলাম আগে, আলু দিয়ে মুকুলদা বলো। এরকম পাকা জিওল পেলেই কাউকে কিন্তু কিনবো। এবারে পাবে কেন কি বলে তো, সব এর পুকুর অনেক মেরে দেবে না? পুকুর গেলা মারবে না, এবারে আবার এই জলটা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ চৈত্র মাসের দিন আসছে সামনে, এবারে কিন্তু এই মাছ মানে যত জল খাল বিল টান ধরবে এখন এই জিওল মিওল গুলো পাওয়া যাবে। সাহায্য আলাদা। তো ঠিক আছে, খাওয়ার সময় বেশি কথা বলবো না। ভিডিওটা কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। কি দেখি ভাই একদম। আর এইভাবে জিওল মাছ যদি বাজারে পান মিস করবেন না কিন্তু, অবশ্যই বাড়িতে এনে এইভাবে এই পদ্ধতিতে রান্না করে খাবেন কিন্তু। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে, হ্যাঁ আর কমেন্টে জানাবেন যে জিওল মাছ কেমন পেয়েছি আমরা, আর রান্নাটা কেমন করেছি। হ্যাঁ অবশ্যই জানাবেন, মানে সত্যি সচরাচর এভাবে দেখা যায় না, আর যেভাবে পেয়ে আমরা নিজেদের মন মতো করে বানিয়েছি এর স্বাদই হয়েছে অন্যরকম। একদম। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে, ততক্ষণে